কতটা সুন্দর কি অরণ্যে চলে এসেছি। কাকিমা হ্যালো গাইস, খুব সুন্দর ঘোরাচ্ছে। আর কালকে নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, খুব এনজয় করো। আর নতুন বছরটা খুবই সুন্দর কাটুক তোমাদের, এটাই আশা করি। সানরাইজ দেখিয়েছে সুমন, অনেক কিছু খাইয়েছে, আমি নেচেছি, খুব আনন্দ করেছি। কত বলছো অক্টোপাস? 500 500। চিংড়ি মাছ কত? খুবই সুন্দর জায়গা আর পিকনিকের জন্য তো বেস্ট। এতটাই বড় যে এখানে কোনো গাড়ি পার্কিংয়ের কোনো প্রবলেম হবে না। দেখতে পাচ্ছ বাস থেকে শুরু করে ছোটো হাতি সব কিছুই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। জানি যে বকখালিতে একটা চিড়িয়াখানা রয়েছে, বাট সেটা এখন বন্ধ। তো বকখালিতে কিন্তু 3টি সাইট সিন রয়েছে যেগুলো তোমরা দেখতে পারো ঘুরে। খুবই সুন্দর জায়গা 3টি। আর চলো তোমাদেরকে ব্যাকে করে দেখাই, খুবই সুন্দর। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সুমন। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে আমরা যাচ্ছি বকখালিতে। আর এখন রয়েছি আমরা নামখানা স্টেশনে। নামখানা স্টেশন থেকে হেঁটে তোমরা চলে আসতে পারো মেন রোড থেকে তোমার টোটো বাস সব কিছু পেয়ে যাবে এখানে। আর এই হচ্ছে টোটো, আমরা রিজার্ভ করে নিয়েছি। এখানে পার হেড 50 টাকা করে টোটো ভাড়া। কখন ওঠে? ফাইনালি চলে এসেছি আমরা বকখালিতে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে বকখালি। তো বকখালি সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে সব কিছু জানাবো। ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বকখালিতে এখানে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ। টিফিন থেকে শুরু করে লাঞ্চ সব কিছুই করতে পারো এখানে। আর তোমরা যারা সমুদ্রে নেমে স্নান করতে চাও তো তোমরা এখান থেকে ড্রেস কিনতে পারো, কিংবা বাড়ি থেকে নিয়ে আসতে পারো। এখান থেকে কিনে নিলে সুবিধাই হবে তোমাদের। তো এখানে রয়েছে ড্রেসগুলো, দেখতে পাচ্ছ। বকখালিতে পিকনিক স্পটটা কেমন, আর এখানে কিন্তু কিছু রুলস রয়েছে। তোমরা যারা পিকনিক করতে আসছো, এখানে গাড়ির পার্কিংয়ের অফিস, এই অফিসে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আগে, তারপর তোমরা পিকনিকের জন্য যেতে পারবে পিকনিক স্পটে। বকখালির জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা, আর পিকনিকের জন্য তো বেস্ট। দেখছো এখানে কিন্তু সবাই খুব এনজয় করছে। কেউ ফ্যামিলি নিয়ে এসছে, কেউ বন্ধুরা মিলে এসছে। বা তোমরা প্রিয় মানুষকে নিয়ে আসতে পারো এই জায়গাতে। খুবই সুন্দর একটি জায়গা, পিকনিকের জন্য বেস্ট জায়গা হচ্ছে বকখালি। তোমরা আসো, সে দেখো, খুবই ভালো লাগবে আশা করি। বকখালি পিকনিক স্পটটাই এতটাই বড় যে এখানে কোনো গাড়ি পার্কিংয়ের কোনো প্রবলেম হবে না। দেখতে পাচ্ছ বাস থেকে শুরু করে ছোটো হাতি সব কিছুই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে। আর পিকনিক স্পটটা তো খুবই বড়। আমরা কম বেশি সবাই জানি যে বকখালিতে একটা চিড়িয়াখানা রয়েছে, বাট সেটা এখন বন্ধ। তো গত 3 বছর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে চিড়িয়াখানার গেট। তো এটা বন্ধ। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে বন্ধ কেন, তো বলছে এটা গত 3 বছর থেকে এটা বন্ধ রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে সব কিছু লেখা রয়েছে যে বন্ধ এখন। বকখালিতে কিন্তু 3টি সাইট সিন রয়েছে যেগুলো তোমরা দেখতে পারো ঘুরে। খুবই সুন্দর জায়গা 3টি। আর এখানে কিন্তু ঘোরার জন্য তোমাদেরকে টোটো ভাড়া করতে হবে, আর টোটোতে কিন্তু পার হেড 100 টাকা করে পড়বে। আর এখন আমরা রয়েছি হ্যান্ডি আইল্যান্ডে, দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এবং এখানে কিন্তু আসলে তোমার সমুদ্রেতে নামতে পারবে, আর সমুদ্রের কিন্তু এখানে জল রয়েছে খুবই কাছে, তোমরা দেখতে পারো গিয়ে। খুবই সুন্দর জায়গা। আচ্ছা ঠিক আছে। এখন চলে এসেছি সমুদ্রের সামনে, ঠিক আছে। হ্যান্ডি আইল্যান্ডের মধ্যে চলে এসেছি। তো চলো তোমাদেরকে ব্যাকে করে দেখাই, খুব সুন্দর।
সত্যি বলতে তোমরা যদি বকখালি সি বিচে গিয়ে নামো তো তোমরা ওখানে কিন্তু জল পাবে না, অনেকটা হেঁটে যাওয়ার পর তোমরা জল পাবে, কিন্তু এই হ্যান্ডি আইল্যান্ডে আসলে তোমরা কিন্তু জল খুবই কাছে পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু তোমাদেরকে নামতে দেবে না, জলের মধ্যে জাস্ট সামথিং নামতে পারবে তোমরা, তার বেশি নামতে পারবে না। খুব সুন্দর জায়গা কিন্তু। চলো আজকে ফুলটু বসতে হচ্ছে, দেখো কোথায় গেল, কেমন লাগছে? এখন আমরা সুন্দর কি অরণ্যে এই চলে আমাদের এসেছি। কাকিমা হ্যালো গাইস, খুব সুন্দর ঘোরাচ্ছে। ভালো ঘোরাচ্ছে, খুব এনজয় করছি, গাইড ভালো। এতক্ষণ যেটা দেখছিলে তোমরা এটা ছিল হ্যান্ডি আইল্যান্ড, আর এখন যেটাতে চলে এসেছি এটা হচ্ছে বেন ফিশ। তো এখানে সমুদ্র থেকে মাছ ধরে এখান থেকে বিক্রি করা হয়, দেখতে পাচ্ছ। তো সেটাই তোমাদেরকে দেখাবো। এখান থেকে কিন্তু তোমরা মাছ কিনতে পারো, আর এবং এখান থেকে কিন্তু মাছ সব জায়গায় সাপ্লাই হয়, দেখতে পাচ্ছ। আসছি, ভালো থেকো। এই জায়গাটি হলো বিশালক্ষী টেম্পল, দেখতে পাচ্ছ। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, বাট আয়লা ঝড়ের পর থেকে ভেঙে গেছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু শুটকি মাছ থেকে সব রকমের মাছ তোমরা পেয়ে যাবে কম টাকার মধ্যে। তো সেগুলো তোমার সাথে শেয়ার করছি, সেগুলো দেখো। না, এটা ওখান থেকে নিয়েছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ রয়েছে, তোমরা এখান থেকে মাছ কিনতে পারো। আর তোমরা চাইলে এই শপে আসতে পারো, এখানে কিন্তু খুবই কম টাকার মধ্যে তোমরা মাছ পেয়ে যাবে। 100 টাকা পিস? এইগুলো কি মাছ আছে? ইলিশ মাছ, তাই তো? 100 টাকা করে পিস। আর এইগুলো একটু কম সম করে, তাই তো? এইগুলো কি মাছ আছে? এইগুলো এগুলো কত করে? এগুলো কত করে? 40 টাকা 100 করে, তাই তো? চলে এসেছি এখন বকখালিতে, দেখতে পাচ্ছ। আর আজকে আমার সঙ্গে রয়েছে, কোথায় তোরা? এই দুটো মানুষ। কেমন লাগছে বকখালিতে এসে বল? ফিলিং ভেরি এক্সাইটেড, আমার তো বিশাল মজা হচ্ছে, খুব 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 মজা করছি। বকখালিতে এখন কিন্তু প্রচুর লোকজন চলে এসছে ব্রিজের উপরে, আর জল কিন্তু অনেকটা দূর। তোমার যাচ্ছি ওখানে, তো সেটা তোমাদেরকে দেখাবো। ভিডিওটা দেখো, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখে থাকো ভিডিওটা। তো গাইস, আমরা চলে এসেছি সমুদ্রের সামনে, দেখতে পাচ্ছ। আর হচ্ছে সমুদ্রের মধ্যে জল চলে এসছে, এখানে অনেকটা দূরে এসছে। আমরা এখানে জল পেয়েছি, কারণ জল খুবই কাছে ছিল না, যার জন্য আমাদেরকে হেঁটে আসতে হয়েছে এত দূর। দেখছি এখানে সবাই এনজয় করছে খুব। সানসেটটা খুব সুন্দর লাগছে, দেখছো তোমরা এখানে। আর এখন সময় 4:03, এই সময় জোয়ার একটু এসছে। সানসেটটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, দেখতে পাচ্ছ তোমরা। আর বকখালিটা খুবই সুন্দর একটি জায়গা, কিন্তু এখানে একটাই প্রবলেম, এখানে জল পাওয়া যায় না, কারণ ব্রিজ থেকে অনেকটা দূরে আসতে হয়, তারপর জল পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ ওই হচ্ছে ব্রিজ, আর ওখান থেকে আসতে হেঁটে প্রায় 5-7 মিনিট লেগে গেছে আমাদের, এতটা দূরে জল। চলে এসেছি এখানে এনজয় করতে, দেখতে পাচ্ছ। আর খুবই ভালো লাগছে আজকে 31শে ডিসেম্বর, মানে 31st। তো আমাদের কালকে থেকে নতুন বছর শুরু হয়ে যাবে। আজকে 31শে ডিসেম্বর, আর আজকে আমরা এসেছি বকখালিতে 31st এনজয় করতে। আর কালকে নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, খুব খুব এনজয় করো, আর নতুন বছরটা খুবই সুন্দর কাটুক তোমাদের, এটাই আশা করি। সমুদ্র থেকে দেখতে পাচ্ছ, আর সন্ধ্যা হয়ে গেছে এখন সময় 4:31। আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে, কারণ সমুদ্রের মধ্যে বলা যায় না কখন কী হবে। ভালো লাগলো তোমরা আজকে বকখালি এসে আমার খুব আনন্দ হয়েছে। আমি সুমনের সাথে এসে খুব আনন্দ করেছি, এনজয় করেছি। সূর্য সানরাইজ দেখিয়েছে সুমন, অনেক কিছু খাইয়েছে, আমি নেচেছি, খুব আনন্দ করেছি। কত বলছো অক্টোপাস? 500। চিংড়ি মাছ কত? এটা ছোটগুলো জিজ্ঞাসা এটা প্রথমে ছোট জিজ্ঞাসা করি, তারপরে বলি। ও, তা ছোটটা কত? 100 টাকা পিস। আর এটা? এটা 200 টাকা পিস আছে, 150 টাকা পিস আছে, 100 টাকা পিস আছে। হ্যাঁ, এইদিকে আছে। তুমি কটা দোকান
আমরা এখন ব্রিজের ওপরে চলে এসেছি দেখতে পাচ্ছ, আর এখানে অনেক দোকান রয়েছে, তোমরা এখান থেকে সন্ধ্যার টিফিন করে নিতে পারো। এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল রয়েছে দেখতে পাচ্ছ, আইসক্রিম থেকে ফুচকা সব কিছুই রয়েছে, চা থেকে কফি সব কিছুই পেয়ে যাবে তোমরা এখানে। এগুলো কত করে? 30 টাকা। 30 নিবি নাকি তোরা? দুটো 50 হবে? হ্যাঁ, সন্ধ্যার টাইমে কিন্তু এখানে মেলা হয় দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে যেগুলো তোমরা তোমাদের পছন্দের মতো জিনিস কিনতে পারো, ঘর সাজানো থেকে শুরু করে সব কিছুই রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দাদা এগুলো কত করে? ও দাদা এগুলো কত করে? 80 টাকা। মন বানিয়েছিস। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।